নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা কি আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের বানিয়েছি চিকেন চাউমিন। যদিও খুব গরম পড়েছে তবুও মাঝে মাঝে মনে হয় একটু স্পাইসি কিছু হলে ভালো লাগে। আর আমার বাচ্চা তো এইগুলো হলে ভীষণ ভালো লাগে, ওর খুব পছন্দের খাবার। তাই ভাবলাম আজকে রাতে এটাই বানাবো। চাউমিনগুলো গরম জলে দিয়ে দিয়েছি, তার আগে একটু নুন দিয়েছিলাম। আর এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে না জড়িয়ে যায়। চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, এবার এটা জল ঝরিয়ে নেব। একটা বড় নেট বোল নিয়েছি, নিয়ে তাতে ঢেলে দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। যাতে একটার গায়ে না একটা লেগে যায়। আরও একটু জল দিয়ে দিলাম। জলটা একটু ঝরে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এটা বানাবো ঠিক আধা ঘন্টা পর, ততক্ষণ অনেকটা ঠান্ডা হয়ে যাবে। এরপরে নিয়ে নিয়েছি 350 গ্রামের মতো চিকেন, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর আমি বাড়িতে খুব ছোট ছোট করে এটা কেটে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা দেব, যেমন এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অর্ধেক চামচ আদা বাটা, অর্ধেক চামচ রসুন বাটা, আর দিয়ে দেব সয়া সস 2 চামচ দিলাম। দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেব। এটা আধা ঘন্টা রেখে দেব ম্যারিনেট করে। ফিরে এলাম আধা ঘন্টা পর। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। অর্ধেক চামচ মরিচের গুঁড়ো দিলাম, অর্ধেক চামচ জিরা গুঁড়ো দিলাম। দিয়ে এটা ভালো করে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এটা একটু লেগে যাবে। ভালো করে ভাজা হয়ে গিয়েছে। যেহেতু সয়া সস দিয়ে এটা বানিয়েছি, কড়াইতে অনেকটা লেগে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। চাউমিনে দেওয়ার জন্য এখানে কিছু সস নিয়ে নিচ্ছি, যেমন গ্রিন চিলি সস 1 চামচ, রেড চিলি সস 1 চামচ, টমেটো কেচাপ 1 চামচ, আর সয়া সস নিয়ে নিলাম 2 চামচ। নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গিয়েছে। আর এদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওই কড়াইতে আমি 2 চামচের মতো রসুনের কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি। এটা ভালো করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। গাজরটা আগে দিয়ে দিলাম। গাজরটা ভাজতে একটু সময় লাগে, সেই জন্য আগে দিয়ে দিয়েছি। আর এরপরে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য একটু শেষেই দিয়েছি। বারবার নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এর মধ্যে যেমন দিচ্ছি স্বাদ মতো নুন 2 চামচ দিয়ে দিলাম। নুনটা আগে দিলে ভাজাটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা। অর্ধেক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, অর্ধেক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম,
দিয়ে আরও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পাতা। এটা বেশি আগে দিলে গলে যাবে, সেই জন্য একেবারে শেষের দিকে দিলাম। এবারে অল্প অল্প করে চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি দেয়া যাবে না, বেশি দিলে সব এক জায়গায় হয়ে যাবে, নাড়তে খুব সমস্যা হয়। সেই জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, নাড়াচাড়ার সুবিধাও হবে। আর এখানে অল্প অল্প করে যে সসের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর যেটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। চাউমিনটা হয়ে গিয়েছে, বেশি সময় লাগেনি। যাই হোক, আমার হোমমেড চিকেন চাউ কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি বাড়িতে যেহেতু এভাবে বানাই, এভাবে বানিয়ে খাই, ভীষণ ভালো লাগে। আজকে তবু সবজি একটু কম ছিল, অন্যান্য দিন যখন করি আরও অনেক রকমের সবজি দিই, ভীষণ ভালো লাগে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দর। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।